slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks. Isn't that spitting slow, spitting fast with a roast? I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. আমরা দুইটা সবগুলো পিজা একসাথে টেস্ট করব। তো এখন আপনি কোনটা বানাবেন? সসেস প্যারাডাইস, তাই তো? জি। ওকে। তো দর্শক আমরা একটু যদি ক্লোজলি দেখাই, এই হচ্ছে আমাদের বারবিকিউ পিজা, টেক্সাস বারবিকিউ। ওকে, দেন এখানে হ্যাঁ নাইস, উপরও দেন ভালো করে ময়দা দেন, সেমোলিনা দেন। সুন্দর, নাইস। এই আনছেন না, এই হাতে করে বুঝলেন না, প্র্যাকটিস নাই, এর জন্য বলছি বাসায় বসে একটু প্র্যাকটিস করতে। এখন জাস্ট আপনি কি করবেন, যেহেতু আমাদের ডো খুব সফট, জাস্ট হালকা করে দেবেন, এই 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 বুঝলেন, বেশি ঝালে যাবে না, বেশি ঝালে ওই যেটার মতো অনেক বড় হয়ে যাবে। শুরু করেন। না না না, কারণ লাগবে না, আস্তে আস্তে করে হালকা করে আরো আস্তে আর নিচে নিয়ে নেন। হ্যাঁ, আস্তে আস্তে করে ধরেন। হ্যাঁ, এই দেখেন আমার হাতে দিকে দেখেন, এই 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 সাবাস, বাস। আমি লাগবে তো রাইট দেখেন তো পুরোটা কভার হয় কিনা। পারফেক্ট, ওইভাবে না, যে এইভাবে টানছেন না, এইভাবে কোনো টানবেন না, এই ধরবেন জাস্ট এই। হ্যাঁ, এই এখন আমরা কি পিজা বানাবো? সসেস প্যারাডাইস, তাই না? জি। ওকে, তো সসেস করতে আমাদের ওখানে যাবে কি পিজা সস। হ্যাঁ, পিজা সস দেন না। রাসেল ভাই, আমাদের এখানে তো প্রায় অনেক দিন ধরে আপনি ক্লাস করতেছেন, তো আমাদের এখানে ক্লাস করতে ধরেন, আমাদের এখানে ক্লাস করতে কেমন লাগছে? এইভাবে করবেন। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, এবার করবেন। আপনি তো অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছেন, তাই না? আচ্ছা, কেমন লাগছে সার্টিফিকেট এখন? খুব ভালো।
ভিতরে 2 মিনিটের ভিতরে রেডি করতে হবে, ঠিক আছে? Okay. শুরু করুন। এই যে এটা খেয়াল রাখেন, হ্যাঁ? এই যে যাতে ভিতরে না যায়, এই যে এগুলো কিন্তু বার্ন হয়ে লেগে যাবে পিজার সাথে। ট্রে যে ছোট যে কিউব করা যেগুলো আছে না, এইগুলো দিবেন একেবারে নিচে। আর এরপর ভেজিটেবল গুলো দিবেন, তারপর অন টপ দিবেন হ্যাশ কাট যেগুলো আছে এগুলো এটার নিচে দিবেন। হুম, দুই হাতে ছিটা দেন। দুই হাতে দেওয়ার কিছু নাই। একটু ফাস্ট কাজ করতে হবে, ছিটা দিতে হবে। হ্যাঁ, র্যান্ডম ছিটা দিবেন। এরপর যদি মনে হয় কোথাও কম কোথাও বেশি, তাহলে সেটা কি করবেন। আচ্ছা, এটা কি স্টপ করেন? আগে টাইমারটা বন্ধ করেন। হ্যাঁ, এই ডোরটা ক্লোজ করেন, ওপেন। আচ্ছা, আমাদের যেহেতু পিৎজার উপরে দেখেন, কালারটা দেখেন যে পিৎজার চিকেনের উপরে কিন্তু হালকা হালকা পান চলে আসছে, তাই না? জি, তার মানে আমাদের 7 মিনিট বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, যেটা আমার লং ওপেন চলছে, আমার কি করতে হবে, 1 মিনিট কমিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপর পিৎজার পরের পিৎজাটা আমরা 6 মিনিট দিব, এইভাবে না। এই যে দেখেন এই কোণটা ডিপ না, এই ক্লিয়ার? হ্যাঁ, তেল অয়েল ব্রাশ করেন। সুন্দর কাটেন। কয় পিস হবে? 8 পিস। 8 পিস, গুড। এইভাবে না, এইভাবে ধরতে হবে, এইভাবে। হ্যাঁ, নাইস। আস্তে ভাই, আপনি তোমার কাটা ভেঙে ফেলবেন। আস্তে আস্তে করেন, তাড়াহুড়ো নেই। জোরে দিতে হবে, জোরে দিতে হবে। হ্যাঁ, আবার আস্তে আস্তে করে, এইভাবে না। এইভাবে যখন ধরবেন, আপনি নিচের দিকে প্রেশার দিতে পারবেন। এইভাবে ধরবেন, আর পুরো হাতের প্রেশারটা করবে। এই দেখেন, এইভাবে দিচ্ছেন, নিচের দিকে চাপা দেওয়া লাগতেছে। আর এখানে যখন দিবেন, তখন দেখবেন যে এই এটা করে দেখেন, আপনার ইজি হবে। আপনি যেভাবে করতেছেন ওইটা থেকে, এই যে, হ্যাঁ, প্রেশার কম দেওয়া লাগে না? জি। হ্যাঁ, ওকে। এটা আমাদের কি পিজা? এটা আমাদের তান্দুরি চিকেন পিজা। এখন আমরা আমাদের সসটা কমপ্লিট করে ফেলবো, ফাস্ট ফাস্ট। আর এই পিজাগুলো আমাদের অলরেডি কি হয়ে গেছে, বেক হয়ে গেছে। এগুলো যদি খুব তাড়াতাড়ি না খাওয়া হয়, পিজা কি করবে, নষ্ট হবে না, পিজা রাগ করবে। তাই তাড়াতাড়ি খাওয়া হচ্ছে না এর জন্য। তাহলে তাড়াতাড়ি বের করে আমরা অলরেডি করে দিতে হবে। হ্যাঁ, এই তো দেখেন আমার এখানে কিন্তু বর্ডার, হ্যাঁ, এখান থেকে এখান থেকে এতটুকু হচ্ছে আমার স্পেস। সব এক জায়গায় দিলে কি হবে, এখানে থেকে যাবে, দেখতে সুন্দর লাগবে না। চারিদিকে আমাকে ছিটা ছিটা দিতে হবে। এই, হ্যাঁ, নাইস। সেম একই ভাবে মাশরুমটা দেন।
তো যারা মাশরুম পছন্দ করেন এবং অলিভ স্পেসিফিকলি অলিভ মাশরুম দুর্বলতা আছে, তাদের জন্য সসেস প্যারাডাইসটা বেস্ট। এর জন্য যখন টপিংস দিবেন বিভিন্ন ফ্লেভারের, আগে বর্ডার সাইড দিয়ে কাভার করবেন, তারপরে মাঝখানে হালকা করে দিবেন। হ্যাঁ, এখানে ফাঁকে ফাঁকে দেন, এবার ফাঁকে ফাঁকে দেন আপনি। এবার সসেস দেন। ওভেন দিয়ে দেন। আস্তে আরো দেন, আর এটা দেন একবার লাস্ট পর্যন্ত দেন। দেন, close করুন। Okay. তো রাসেল ভাই, জি, পিজা তো অনেকদিন পর বানাই না, কত 2 সপ্তাহ হবে না? কয়টা খাইলে বুঝতে পারবেন? আচ্ছা, তাহলে টেস্ট করেন, টেস্ট করে আমাকে জানান কেমন লাগলো। জি, বার্বিকিউটা করে আগে ভালো লাগে। হ্যাঁ, বার্বিকিউটা করেন। এইভাবে না, টান দিতে হবে উপর দিকে, এভাবে টান দিতে হবে কি, যে চিজটা না, চিজটা লেগে থাকলে প্রবলেম সব হয়ে যাবে। বুঝেছেন? টান দিতে হবে উপর দিকে। খুব মজা হয়েছে এটা। আগে যে পিজা বানিয়েছিলেন, ওই পিজার তুলনায় যদি পিজা কম্পেয়ার করেন, তাহলে কোনটা বেশি সুন্দর হয়েছে? এটা বেশি সুন্দর, আজকেরগুলো বেশি সুন্দর হয়েছে। ওকে, আমাদের কিন্তু টাইম অলরেডি শেষ হয়ে আসতেছে। তো আর মাত্র 2 মিনিট বাকি আছে আমাদের পিজা, কিন্তু আপনারা টেস্ট করতে পারেন। যারা দেখতেছেন কাছাকাছি চলে আসেন, তোমরা ফিউচার পাশে কথা বলে আসলে কিন্তু পিজা টেস্ট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা দেখতে পারলেন যে আমরা আসলে সবসময় বলে আসতেছি যে আমাদের এই স্পেশাল কোর্সে আমরা বলে আসতেছি যে আমাদের এই স্পেশাল কোর্সে আপনারা নিজেরা ফুড মেক করতে পারবেন, নিজেদের ফুড নিজেরা মেক করে টেস্ট করবেন, এবং সেটা আমরা করে দেবো। আমি কিন্তু ওইভাবেই কাজ করতেছি, এবং আমি কিন্তু ওইভাবেই আপনাদেরকে দেখালাম যে আমাদের পিজার ডো, আজকে কিন্তু পিজার ডো, পিজার সস, টপিংস ছিল, সব কিন্তু আমাদের স্টুডেন্ট মেক করেছে। তো উনি হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্ট। আপনারা যারা কমপ্লিটভাবে পিজা শিখতে যাচ্ছেন, তাদের জন্য একটি গুড নিউজ আছে, সেটি হচ্ছে